জিতের পরবর্তী ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং দেবের পরবর্তী ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই দুটো ছবির সাথে যে প্রোডাকশন হাউস যুক্ত নন্দী মুভিজ, যারা অনেকগুলো ছবি কিন্তু পরপর করছে এবং তারা আস্তে আস্তে বড় হচ্ছে। এবার এই নন্দী মুভিজ নিয়ে বেশ কিছুদিন ধরে কিছু কথা শোনা যায়। সেটা হচ্ছে এই প্রোডাকশন হাউসের সাথে এই দুই সুপারস্টারের কোনো এক সমস্যা হয়েছে, যে কারণে এই দুটো ছবি থেকেই এই প্রোডাকশন হাউস বেরিয়ে এসেছে এবং নতুন প্রোডাকশন হাউস হয়তো দুটো ছবির সাথে অ্যাসোসিয়েটেড হবে। এবার এই পুরো বিষয়টার মধ্যে সত্যি কতটা রয়েছে এই নিয়ে নন্দী মুভিজের যে কর্ণধর, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং জিতের ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেই ছবিটা যে পোস্টপোন হচ্ছে সেটা নিয়েও তিনি কথা বলেছেন। জিতের সাথে কোনো ইস্যু হয়েছে কিনা সেটা নিয়েও বলেছেন। আর এই যে ছবিটা পিছিয়ে যাওয়া, এর মূল কারণ কি সেটা নিয়েও কথা হয়েছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টা হচ্ছে, কালকে একটা জিতের হাউস থেকে একটা পোস্ট করা হয়। তার কারণ এর আগে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের রিলিজ ডেট অ্যানাউন্স করলেও এই ছবিটা যে 27শে মে আসছে না, এটাকে কনফার্ম করা হয়নি। এবার ঠিক রিলিজ ডেটের উক্ত রিলিজ ডেটের 2 সপ্তাহ বাকি নেই, সেই সময় জিতের হাউস জানাচ্ছে ছবিটা পোস্টপোন হচ্ছে এবং তারা চায় অডিয়েন্সকে সিনেমা হলে যে এক্সপিরিয়েন্সটা দিতে, তার জন্য পোস্টের কাজে আরও কিছু সময় দেওয়া দরকার। তারা খুব শীঘ্রই রিলিজ ডেট ঘোষণা করবে, তবে অডিয়েন্সদের আরও একটু অপেক্ষা করতে বলছে। তারা চায় ভিএফএক্সের কাজে আর একটু সময় লাগুক, তার কারণ সেটা ডিমান্ড করছে, যে কারণেই ছবিটা পোস্টপোন হয়েছে এবং এটা জিতের হাউস থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে গতকাল। এবার নন্দী মুভিজের যে কর্ণধর, তিনি একটা ইন্টারাকশানে জানান যে এই যে বিষয়বস্তুগুলো বেশ কিছুদিন ধরে চলছে, এটা কেউ হয়তো উদ্দেশ্য নিয়েই করছে। যে দেবের সাথে তার ইস্যু হয়েছে অন্য প্রোডাকশন হাউস যুক্ত হচ্ছে ছবিতে, যেখানে দেবের সাথে তার ছবি পুরোপুরি লকড, কোনো সমস্যাই হয়নি। উল্টো দিকে জিতের সাথে ইস্যু হচ্ছে এবং ছবিটা পেছাচ্ছে, এরকম কথাও শোনা যায়। কিন্তু এই কোনোটাই সত্যি নয়, এটা পুরোপুরি ছড়ানো হচ্ছে। তার কারণ তারা একটা ছবি যত্ন নিয়ে, টাকা পয়সা দিয়ে, নিজেদের দেখা, নিজেদের যে স্বপ্ন, সেটা এতদিন ধরে বহন করেছে। এবার আজকে তারা কেন অন্য প্রোডাকশন হাউসের জন্য এই জায়গাটা করে দেবে, বা কেন তারা নিজের ছবি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছবি থেকে সরে আসবে, এরকম কোনো কিছুই নাকি ঘটেনি, এমনটা তার দাবি। এবং তিনি এটাই বলেন যে জিতের সাথে যদি সমস্যা হতো, পরবর্তী যে জিতের ছবি যেটা জিত প্রডিউস করছে, কো প্রডিউস করছে এই প্রোডাকশন হাউসের সাথে, সেটা হচ্ছে বৈরাগী, যেটা পরিচালনার ভার নিয়েছে প্রতিম ডি গুপ্তা। যেই ছবিতে নতুন ছেলে মেয়েদেরকে লঞ্চ করা হবে, যেটা একটা মিউজিক্যাল রোম্যান্টিক ছবি, সেই ছবির অডিশনের কাজ চলছে। তাহলে সেই ছবির তো কাজই এগোতো না। ওই ছবিটারও কাজ এগোচ্ছে এবং খুব শীঘ্রই ছবিটার হয়তো অ্যানাউন্সমেন্ট হবে বা ছবিটার শ্যুট স্টার্ট হবে। তো সেই ছবিটায় তারা একসাথেই কাজ করছে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটার পিছিয়ে যাওয়ার মূল যেটা কারণ, সেটা হচ্ছে এই ছবির ভিএফএক্সের কাজ বাকি। ছবির পোস্টে তারা আরও সময় দিতে চায় এবং রিলিজ ডেট নির্ধারণ প্রোডাকশন হাউসই করবে। তারাই ঠিক করবে ছবিটাকে কোন সময় আনবে। দেবের সাথে বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেই ছবিটার যে উক্ত রিলিজ ডেট 14ই আগস্ট, সেই সময়তেই আসবে, কোনো রিলিজ ডেটে বদল হবে না। এবং দেবের সাথে তাদের কোনো সমস্যা নেই, একইভাবে জিতের সাথেও তাদের কোনো ইস্যুস নেই, কোনো সমস্যা হয়নি। যা শোনা গেছে সেগুলো সব গুঞ্জন। এই ছবিটার রিলিজ ডেট কবে সেটা তারা খুব শীঘ্রই জানাবে, এমনটাই তার স্টেটমেন্ট। এবং তিনি আরও বলেন, এই যে তাদের যে কভার বা তাদের যে ক্যালেন্ডার, সেখান থেকে বাদবাকি ছবিগুলোকে সরিয়ে দিয়ে শুধুমাত্র ফেরা ছবিটাকে রাখা। তিনি বলেন যে অনেকগুলো ছবি থাকলে তাদের মনে হয়েছে যে অডিয়েন্সের যে ইন্টেনশনটা, অ্যাটেনশনটা, ওটা ভাগ হয়ে যাবে, যে কারণে তারা চায় যে আপাতত যে ছবিটা নেক্সট রিলিজ, সেই ছবিটাই সেখানে থাকুক। যেমন হচ্ছে এখন ফেরা এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা, তারপরে যে নেক্সট রিলিজগুলো সেগুলো আসবে। তবে প্রত্যেকটা ছবি যেগুলোর সাথে তারা অ্যাসোসিয়েটেড হয়েছে, সেই ছবিগুলো আসবে এবং কোনো ইস্যুস তাদের এই ছবিগুলো নিয়ে হয়নি। তো হয়তো আমরা খুব শীঘ্রই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটার একটা নতুন রিলিজ ডেট সহ অ্যানাউন্সমেন্ট পাবো। এটা শুনে আমার ভালো লাগলো যে এই ছবিটার সাথে নন্দী মুভিজ যুক্ত হয়ে রয়েছে। এবং আমার বারবার একটাই প্রশ্ন ছিল, তারা পরপর ছবি আনছে, ভিন্ন স্বাদের ছবি আনছে, কিসের সমস্যা হচ্ছে? তো না, আপাতত স্বস্তি যে কোনো সমস্যা হচ্ছে না। আমি আশা করছি যে এই ছবিটা যাতে, মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটা যাতে রিলিজ ডেট দুর্গাপুজোর সময় বা একটা বড় ইভেন্টেই আনে। এবার দেখার সেটা হয় কি না। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানাও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।